আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি আগমন করবেন, কিন্তু বাবা আল্লাহর ফেরেশতারা সব আনন্দিত হতে লেগেছে। জোরে বলে আনন্দ, ফুর্তি, খুশি। যখনই বাবা আপনারে মানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গো হযরতে মা আমিনার আব্বাও নাই, মা নাই, শাশুড়ি নাই, তবে সন্তান হতে গেলে তো কিছু মানুষের দরকার আছে না নাই? এখন তো বাবা যে মহিলাদের বাচ্চা হলে পরে কোথায় নাসির ভূম। আর আগকালকার জামানায় আমরা দেখেছি, আমার আগুতে দেখেছি, যখন কোন মহিলার বাচ্চা হতো তো কয়েকটা দেখেন মহিলা আসতো, তাকে বলা হয় কাকে? দাইমা বলা হয়, কয় না? তোমার আল্লাহ বলতেছে দাইমা হিসাবে, খাদিমা হিসাবে আমি 4 জনকে পাঠাবো, জান্নাতি নারী। জোরে বলে মন দিয়ে বাবা জীবন। এই মা খালা কত চিল্লাছেন কেন গো? জীবনে শুনলে শুনেন, নাহলে বাড়িতে ঘুমান গা, নাহলে মেলাতে ঘুরে বেড়ান। নাকি বলছে চিল্লাবেন না কেউ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে ডাকলেন, নারীরা শোনো, তোমাদেরকে এক জায়গায় যেতে হবে। কোথায়? বলে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে, তোমাদেরকে খাদিমা হিসাবে যেতে হবে। বলে তাই নাকি? বলে যাবো, যাবা তো বলা। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন নারীকে বলতেছে, নারীরাও তোমরা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা, যদি আমিনা জিজ্ঞাসা করে বলে কে গো তোমরা, তো কি বলবা? আল্লাহ বলছেন যে তোমরা যে যাবা 4 জন নারী, হযরতে মা আমিনা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায়, কত কি বলবা? তখন 4 জন নারী বলতেছে, বলে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যাব আমরা একটা একটা করে কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি কথা? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম 4 জন নারীতে বলতেছে, বলে আল্লাহ গো আমরা একসাথে বলবো নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে নাও, শুনে নাও, এ জান্নাতি নারীরা তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা 4 জন নারী যাবা, একটা একটা করে বলো তোমরা মা আমিনাকে কি বলবা। প্রথমে একটা নারী বাবা শুরু করে দিল, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আদম শফিউল্লাহর বিবি আমি, হাওয়া নামটি জগতে। আল্লাহ বলছে এ তুমি কি বলবা? আরেকজন নারী শুনে করলো, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, হাজেরা নামটি জগতে। আল্লাহ বলছে এ নারী তুমি কি বলবা? দুটো হয়ে গেল। 3 নম্বর নারীটা বলতেছি, বলে আল্লাহ গো আমি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব তখন বলবো চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, ঈসা নবীর আম্মা আমি, মারিয়ম নামটি জগতে। বাবাজি বলতে বলতে 3টা নারী বললো, কিন্তু আর একটা নারী তো আছে বাবা। ওই নারীটা চিন্তা করতে লাগলো, আল্লাহ গো কেউ হলো নবীর মা, কেউ হলো স্বামীর, এবং তার স্বামীরা হচ্ছে নবীগণ, কিন্তু আমার স্বামী এমন একজন ছিল, আমার স্বামী এমন একজন ছিল নিজেকে খোদাই বলে দাবি করেছিল। আমি কি জবাব দেব, কি জবাব দেব? তখন বাবা বলতে লাগলো, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, খোদাই দাবি করা ফেরাউন, আমার নাম আসিয়া বিবি। 4 জন নারী তো বাবা 4টা কথা বলে দিল, বলে আল্লাহ গো আমরা যখন
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব আমরা এই চারজন চারটা কথা বলবো। আল্লাহ বলছো গো নারীরা বলে কথাগুলো মা আমিনার সামনে বলিও না, কেননা রবিউল আউয়াল মাস হলো রহমতের মাস, বেশি কথা বলতে হবে না। যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, কোথা থেকে এসেছো, একটা কথা বলবা জগো আমিনা আমরা নবীজির দাইমা হিসাবে এসেছি, আর কিছু বলতে হবে না। বল আল্লাহ ঠিক আছে। তখন চারজন নারী বলছে আল্লাহ গো আমরা যে আমিনার বাড়িতে যাব, আল্লাহ গো আমরা আমিনার বাড়িতে যাব তো যাব কেমন করে, কোন নিশানা নাই, কোন নিশানা নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও, ও বাবাজি মুসলমান ভাইরা, চারজন জান্নাতি নারী বলতেছে বলে আল্লাহ ও রব্বুল আলামিন আমরা যে মা আমিনার বাড়িতে যাব তো কোনো নিশানা নাই। আমার আল্লাহ বলছে এই জান্নাতি নারী তবে শুনো গো, এই দেখো আমি তিন জায়গাতে নিশানা লাগায়া দিয়েছি, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো কাবা শরীফের ছাদে, আর তিন নাম্বার হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে। দেখবেন বাবা কেউ যদি নৌকাতে পার হন কি হন না ভাই, যেরকম আজিমগঞ্জের ঘাট, আচ্ছা বলুন আজিমগঞ্জের ঘাট যদি রাত্রে বেলা পার করেন, আচ্ছা রাত্রে বেলা কি ঘাট চিনা যাবে? চিনা যাবে, ঘাট চিনবে, মাঝিতে চিনতে পারবে? তো চিনার জন্য বাবা একটা নিশানা করে রাখে, একটা টিপ 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 করে আলা মারা থাকে, যেন বুঝতে পারে মাঝি এই জায়গাতে ঘাট। আমার আল্লাহ বলছে ওই দেখো মা আমিনার ঘরের উপরে একটা সাদা পতাকা টাঙা, ওখানে গিয়ে তোমরা নেমে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও চারজন নারী আসার পরে যখন বাবা হাজির হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবা চারিপাশে বাবা যে চারজন চারদিকে বসে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো কে গো তোমরা কে? তখন বলো গো আমিনা আমরা হলো আখেরি জামানার নবী দাইমা হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এইরকম কথা যখন বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে রে বাবা। বেরাদার আমার নবীজি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন বাবাজি ফজরের নামাজের পর আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দুনিয়াতে যখন আগমন করলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আল্লাহ গো আমার বেটা এত দেখতে সুন্দর, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে যখন একটা নূর বেরিয়ে আসলো, বহুয়া সাজিদুন এবং সেজদাতে এসে পড়ে গেল। জোরে বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলা আল্লাহ আমি এমন একটা নূর দেখলাম জানো শাম দেশকে জানো দেখতে পেলাম নবীর নূরের ছটার আলোতে, আর ওয়াহাবিরা বলতেছে নবী মাটির তৈরি। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে তোমরা নবীকে নূর, যারা নবীকে মাটির বলে বাবাজি তারা মুসলমান নয়, তারা হচ্ছে বাবাজি এই জিদি মুসলমান, তার জন্য নবীকে নূর বলে থাকে। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলতেছে আমার গর্ভে যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ করলো আগমন করলো, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে একটা নূর আলো জ্যোতি বেরিয়ে আসলো, ওয়া হুয়া সাজিদুন এবং সিজদাতে পড়ে গেল। সিজদাতে পড়ে যাওয়ার পরে কি বলে জানেন? সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, এই চিৎকার মারো বলেন না, গলার আওয়াজ না রে ভাই। হ্যাঁ
যখনই বাবা যে ওই পার্টির যখন কাজ করতে যাবে অমনি বাবা চিল্লা করে স্লোগান দেবে। কিন্তু বাবা যে আমাদের এই জীবনে জালসাতে স্লোগান বেশি হয় না। হয় বাবা যে আসামে গেছিলাম, একবার যদি নারে তাকবীর ধ্বনি দিই বাবা একবার সব মানুষ কেঁপে যাবে। তাদের দিলেতে নবীর মোহাব্বত আছে বলে নারে তাকবীরের ধ্বনিটা উচ্চ সুরে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ কল চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন, আটু জোরে হবে না বাবাজি। যে নবী আমার দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসমানের ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো গো রব্বুল আলামিন আমরা নবীকে সমস্ত ফেরেশতারা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন লাগো আজকে আমরা নবীজির আগমনে ছুটি নিতে চাই। আল্লাহ বলতে চায় ফেরেশতারা আজকে জাহান্নামের গেট বন্ধ করে দাও, জান্নাত খুলে দাও। আজ রহমতের নবী দুনিয়াতে আগমন করেছে। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন জানা। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে, ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে। নূরের দলাই দলে নবী, নূরের দলাই ঝোলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, জোরে আজ আমিনার ঘরে নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। জোরে করুন এ বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী আমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন করেছি, বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো আমার নারীর সাথে আমার নবীজির নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের যখন
গর্ভে থেকে বাচ্চা হয় মায়ের নারীর সঙ্গে বাবা বাচ্চার থাকে কি থাকে না? কি গো থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি গর্ভে থেকে আগমন করেছেন, আমার নবীর নারীর সাথে মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদান ইসলাম মুআদ্দাস সামানে کرام, আজ অনেক দল বলতেছে নবী আমাদের মতো মানুষ। কি গো বলছে না? বলছেন নবী আমাদের মতো। আমি ওকে বললাম বোকা, নবীকে আমাদের মতো বলছো কেন? বলে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। ওয়াহাবিরা এটা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়। বাবাজি মুসলমান ভাইরা, আমি তাদেরকে বলতে চাই, এ ভাই যদি তোমার বুকের পাটা তাকে বলো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? বাবাজি ওয়াহাবিরা বলতে পারে না। সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল এই কারণে নবীকে যখন পাগল বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, নবীকে যখন জিন বলতে লাগলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো নবী গো কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী গো আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী যারা আপনাকে দেখে ভয় করতেছে, নবী গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু নবী আমাদের মতো না। কি গো এই আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নবী কি আমাদের মতো? জোরে বলেন না, নবী আমাদের মতো না। এখন ওয়াহাবিরা দলিল দিচ্ছে কোরআন থেকে, বলে মাওলানা আল্লাহ তো বলেছে। আমিও বলবো আল্লাহই বলেছে। কেন? যখন নবীকে জিন পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো, তার জন্য আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করলো। এই মক্কাবাসীরা তোমরা ভয় করো না, ভয় করো না, নবী তোমাদের মতোই একজন, কিন্তু নবী আমাদের মতো না। ঠিক না? একটু বুঝেন জীবনটা এটাই হচ্ছে বাবা জীবনের মেন পয়েন্ট। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিক যারা নবীকে আমাদের মতো বলে বাবাজি তাইলে শুনে নেন, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর আমাদের হলো নাপাক। ঠিক না? তাহলে নবীকে আমাদের মতো। কি গো আল্লাহ বলতেছে নবী আমাদের তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নাই। আপনাদেরকে একটা বোঝায় বাবা। আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার? কি গো এই যে কালারটা দেখছেন এটা কিসের কালার? সোনালী। ঠিক না? সোনালী কালার। আমি যদি বলে যে ভাই আমার এই জুব্বাটাতে সোনা লাগা আছে, বিশ্বাস করবেন? কেন? হয়তো বলবে মৌলানা সাহেব এটা সোনা না, সোনার মতন দেখতে। কি বললাম? সোনা না, সোনার মতো দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ এটাই বুঝিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার বাবাজি মুসলমান ভাইরা, তাইলে চলুন যেই নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর ইয়ারা বলছে নবী আমাদের মতো, যেই নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা আর ইয়ারা বলছে নবী আমাদের মতো। এ বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চুল মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার মুখ মুবারকের বাপমার কিনা বরকত, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনার বরকত। জোরে বলেন আমরা বাবা ঘামছি, ওয়াজ করতে করতে ঘামছি। এই ঘামটা যদি বাবা আপনার শোনা যেত বকরা বকরা গন্ধ করবে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
সাল্লাম বাবা তিনি যখন ঘাম পাসিনা শরীর মুবারক থেকে যখন বেরোতো বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা মুস্কে আম্বারে তেকো খুশবুদার জোরে বলেন এ বাবা যেই নবী আমার থুতু মুবারক গোশত দিলে বাবা গোশতর বরকত বেড়ে যায় আটাতে দিলে আটারও বরকত বেড়ে যায় আর তুমি যদি গোশত থুতু ফেলো আর গোশত কেউ খাবে না পুকুরে ফেলতে হবে আরে বোকা বলছে নবী আমাদের মতো জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই নবী আমাদের মতন নাই রে বাবা এই বাবা দি মুসলমান ভাইরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমার গর্ভে থেকে যখন আমার বেটা জন্মগ্রহণ করলো সারা পৃথিবী আলোময় হয়ে গেল সমস্ত গাছপালারা আনন্দতে ঝুঁকে গেল কাবা শরীফ যেন দুলতে শুরু করলো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে তৈরি না করলে পরে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াক ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবীকে যদি না বানাতাম এ মুসা তোমাকেও বানাতাম না তাইলে বাবা বোঝা গেল নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে বা মানুষ জিন জাতি সবাইকে বাবা তৈরি করা হয়েছে একমাত্র আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ বলছে নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবা কেউ তৈরি করতাম না তাহলে বলুন এই নবীকে যদি কেউ আমাদের মতো বলে তাহলে গায়ের রক্ত টকবক টকবক করে ফুটবে কিনা বোকা কাহিকা তোর মুখ বন্ধ করে দুর্গন্ধ আর তুই বলছিস নবী আমাদের মতো তো দাঁত হলো তেঁতুলের বিচির মতো আর তুই বলছিস নবী আমাদের মতো যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইন্দারাতে আপনার গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দিতেন ওই গন্ধ পানিটা মিষ্টি পানি হয়ে যেত আর তুমি যদি পানিতে থুতু ফেলো ওই পানি কেউ খাবে আর তুমি বলছো নবী আমাদের মতো বোকা কাহিকা একটা শুনে যান বাবাজি যারা বলে নবী আমাদের মতো হ্যাঁ শুনেন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীজির জুব্বা মুবারক সেলাই করতেছে অন্ধকার ঘরে সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে বলছেন কেন বাবা দে মুসলমান এ সোনা মানিকের যখন বেনাদার মুআদ্দাস সামানিকরাম আমার নবী মুস্তাফা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে আমার নবী বলছে ওগো বিবি আয়েশা কি ব্যাপার বন্ধ করে কি খুঁজতেছো বলো না বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার হুজুর আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল সেই জুব্বাটা আমি সুই দিয়ে সেলাই করতেছিলাম সেলাই করতে করতে হাত থেকে জানো সুইটা যেন পড়ে গেল বন্ধ করে দূরে দূরে নবী গো পাচ্ছি না আমার নবী মুস্তাফা যখন বাবা একটু মুচকি হেসেছে রে বাবা অমনি আপনার মুচকি হাসাতে ঘরটাকে আলোময় করে দিল মা আয়েশা সুইটা ধরে পেল আরে বলছেন নবী আমাদের মতো নবী ঠিক না আমাদের মতো নবী না খবরদার এই রকম মনে ধারণা করবেন না জি চলুন বাবা নবী যখন আমার দুনিয়াতে আগমন করলেন বাবা সিজদাতে পড়ে গেলেন সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে যায় ও ভাই তাইলে আপনি চিন্তা করুন যেই নবী আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের খোঁজ নিয়েছে তাইলে বলুন না ওই নবী দিওয়ানা হওয়া উচিত আছে কি নাই বাবাজি সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা জান লাগো আমরা নবীকে জিয়ারত করতে যাব অগণিত
প্যারা নবীকে জিয়ারত করার জন্য বাবা আপনার গোল করে ঘিরে নিয়েছে। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি বাবা কাবাতে আরাম করতেছে। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একজন আবু লাহাব বলে, বেরাদার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন বাবা যে শেষ মাতে ফজর সুমাতে ঘুমাতেছে, আবু লাহাবের একজন বান্দি বাবা এক পা দুপা করে আবু লাহাবের বাড়ির গেটের কাছে গিয়ে বাবা ঠক 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 করে আওয়াজ দিয়েছে। বাবা যে যখন ঘুম কানা ভাঙলো না, আমার একবার বাড়ি দিয়েছি, তিনবারের বাড়াতে এমন জোরে জোরে বাড়ি দিয়েছে। বাবা যে আবু লাহাব বাবা যে হাতে তালওয়ার নিয়ে বলতেছে কি আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আর তাকে তালওয়ার দিয়ে কতল করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি চাকর, এই চাকর কি বাবার তুই আমার ফজর সময় সকাল বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমটা ভাঙানি কেন? আর ভাই দেখবেন ফজর সময়তে বাবা খুব মিষ্টি মিষ্টি ঘুমটা তখনই আসে না? বলছে কেন ঘুম ভাঙানি বল? আজকে তোকে তালওয়ার দিয়ে শহীদ করে দেব, তালওয়ার দিয়ে তোকে কতল করে দেব। বেরাদার বান্দিটা বলতেছে বলো গো আবু লাহাব আজকে কতল করে দিল মানা করব না, আর জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে, আর জানবো জি জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে কি হলো কি ব্যাপার, জাহান্নাম বন্ধ জান্নাত খোলা মানে? আপনার গোলামটা বলতেছে বলো গো আবু লাহাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছেন, তিনি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবী পাগল হয়ে গেল। ওগো আবু লাহাব আপনার ঘুম লেগে গেল। বাবাজি আবু লাহাব খুশিতে বাবা গোলামকে আজাদ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই আবু লাহাব বাবা কিন্তু কাফের ছিল। আবু লাহাব বাবাজি নবীর কলমা পড়েনি, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন তার কবরের আযাব বন্ধ থাকবে, সেটাই হলো 12 রবিউল আউয়ালে একটা দিন তার কবরে আযাব বন্ধ হবে। কেন? নবীর আগমনের কথা শুনে এ আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে। আমার আল্লাহ এ আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। তাইলে বলুন ওই নবীর আগমন দিবসে আমরা যদি খুশি মানাই তাহলে মরার পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আজ অনেকে মানুষ বলে নবীজির আগমন দিবস করা যাবে না, চল্লিশা করা যাবে না। আরে বাকা শোন, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। নবীজির আগমন দিবসে খিচুড়ি বানাও, নবীজির আগমন দিবসে বিরিয়ানি করো, নবীজির আগমন দিবসে পোলাও করো, নবীজির আগমন দিবসে খুশি মানাও। ও মা খালা, নবীজির আগমন দিবসে নতুন নতুন কাপড় পরে, আমার আল্লাহ খুশি হবে। শুধু ঈদ বকরা ঈদ নয়, সবথেকে মেন ঈদ হচ্ছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, এটাই হচ্ছে বাবাজি আসল ঈদ। জোরে বলেন নাকি বলছেন? আমরা বছরে কটা ঈদ করি? কটা গো? দুটো, ঈদ বকরা ঈদ। আরো আছে কিন্তু জুম্মার নামাজ, ওটা একটা ঈদের দিন। হ্যাঁ, আর আর যেটা রমজান মাসে বাবাদের 27 রমজান হয় না, ওটা একটা ঈদের দিন, খুশির দিন। আমার আল্লাহ বলছে সমস্ত ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হলো আমার নবী মুস্তাফা আগমন যেই দিনে করেছে, ওই দিনটা হচ্ছে আসল খুশির ঈদ। জোরে বলবেন না? জি, কেন বলুন তো? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, যে নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন, আমরা বছরে কটা মাস পাই? কটা পাই? 12টা। তাহলে 12টা যখন পাই, আচ্ছা 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস বলেন তো? জানা আছে কোনটা? রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলে থাকে রমজান। রমজান মাস না? এই বাবা ঠিকই বলেছেন, সবথেকে মেন মাস
মাস হলো রবিউল আউয়াল। নবী যদি না আসতো বাবা কোরআন পেতাম না, নবী যদি না আসতো রমজান মাস পেতাম না, নবী যদি না আসতো দুনিয়ায় কিছুই পেতাম না। তাই সুন্নিদের আকীদা 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। ও ভাই, যারা বিদেশে কাজে যান, কেরালা, বোম্বাই, দিল্লি যান, শুধু 12 রবিউল আউয়ালে খুশির আনন্দতে বাড়িতে আসবেন। যেমন ঈদ বকরা ঈদে খুশির আনন্দ করে বাড়ি আসেন, আপনাদেরকে বলবো 12 রবিউল আউয়ালের দিন আপনারা বিদেশ থেকে বাড়ি আসেন, নবীজির আগমন দিবসে খুশি মানান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে মেন ঈদ কোনটা? 12 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো নাকি? ঝান্ডা নিয়ে বেরোবো, আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন দিবস পালন করুন, পালন করুন। মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? এই রকম স্লোগান আমরা দিব। জাসনে ঈদে মিলাদুন নবীতে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। एलो मा आमिनारी घरे, एलो मा आमिनारी घरे। কে এলো? কি গো, মা আমিনার ঘরে কি আসলো? আমার নবী, ঠিক না? এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চন্দ্র সূর্য তারকারাজি গো, নবীর প্রেমে পাগল সবাই গো। জোরে বলেন চন্দ্র সূর্য গ্রহ তারা পাগল গো, নবীর প্রেমে মজনু হলো, নবীর মোহাব্বতে। জোরে বলেন বাবাজি শোনা মানে, যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখেছেন, দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। কিন্তু মা আমিনা বলতে চাল্লা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার বেটার আগমন কথা শুনে আমার স্বামী কত না আনন্দ করত। আমার বাড়িতে কোনো হরকেল জ্বালার মতো তেল নাই, আমার বাড়িতে টিভি জ্বালার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, বলো গো আমিনা, আমিনা দেখো দেখো তোমার বাড়িতে কোনো
তালা জ্বালার মতো হরকেন নাই টিভি নাই চারেক নাই কিছু নাই তবে ওগো আমি না আমার নবী মুস্তাফাকে তোমার ঘরেতে পাঠিয়েছি আল্লাহরও কোনো প্রয়োজন নাই জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদাস সামানি কিরাম অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে বাবা আপনার জিয়ারত করতে লেগেছে রে বাবা এদিকে এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কানে গেল বলে আল্লাহ গো আল্লাহ আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আখেরি জামানার নবী আগমন করেছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা থেকে এক পা দুপা করে যখন বাবা আপনার আসতে লাগলো আস্তে 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 বাবা মা আমিনাকে দেখেছে বলো গো বৌমা আমিনা কি ব্যাপার গায়ের হাত পায়ে কাপড় কেমন আছে না আছে একটু দেখালে বলো গো বৌমা আমিনা কি ব্যাপার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিন চোখের পানি ফেলে বলতেছে বলো গো আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো বেরাদর ইসলাম মাদাস সামানে কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা হুজুর তবে শুনুন গো আপনি নিশ্চয় আপনার পোতাকে দেখার জন্য এসেছেন বলে হ্যাঁ কোথায় আছে আব্বা হুজুর ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এক পা দুপা করে যখন বাবা এসেছেন দেখতেছে বাবা একজন ফেরেশতা বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতাটা বলছে কে আপনি আব্দুল মুত্তালিব বলছে কে আপনি বলে আমি কে মানে আমি হলো নবীজির দাদু বলে দাদু হন আর যে মনতে হোক না কেন এখন ঢোকা যাবে না বলে কেন বলে এখন সমস্ত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে এখন দেখা হবে না জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান সিরাতে মুস্তাফার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার নবীকে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় বাবা যে 7 দিন পর দেখতে পেয়েছেন কতদিন পর 7 দিন পর দেখেছেন দেখার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার কোলে নিলেন কপালে চুমা দিলেন ঠোঁটে চুমা দিলেন দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে ও মা আমিনা তোমার সন্তানের কি নাম রেখেছো ওগো আব্বা হুজুর আমি তো নাম রাখিনি তবে আমার স্বামী আমাকে ইন্তিকাল করার আগে একটা আংটি দিয়ে গেছিল এই আংটিটাতে লেখা আছে আসমানে আহাম্মদ জমিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদাস সামানি কিরাম এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছো গো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো আমি আমার পোতাটাকে নিয়ে গেলাম একটু কাবাতে যখন কাবাতে নিয়ে গেল বাবাজি কাবা যার নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায় কাবা বাবাজি আনন্দতে দুলতে শুরু করেছি যে রহমাতাল লিল আলামিন না হলে পরে কাবা হতো না যে নবী হয়েছেন বলে কাবা জোর বলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একটা ছোট্ট করে ঘটনা বলে রে বাবা একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জি নবী আমার বলতেছে গো বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে আযান দেব এই ঘটনাটা শুনেছেন শোনা আছে কাবা শরীফের ছাদের উপরে আযান দেব নবী আমার বেলালকে নিয়ে গেল বেলাল ছাদের উপরে আযানটা দাও যখন বাবা আযানটা দিয়ে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নবী বলছে বেলাল আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম হে বেলাল কেন তুমি আযান দাও না বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযানটা দিতাম ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব দূরে দূরে পাই নাও আমার নবী বলতেছে বেলাল বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও আমি হলাম কাবার কাবা নারে তাকবীর নারে রিসালাত
মাসলাকে আলা হাজরাত। তাইলে বোঝা গেল নবী আমার কাবারও কাবা, নবী আমার নবীকে নিয়ে বাবা কাবাতে নিয়ে গেছে, কাবা বাবাজি দলতে দলতে জোরে করেছে। যখন বাবাজি নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার সাথে সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। আর নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। দয়ার নবী খোদার খাস নূরে তৈরি যিনি, জোরে বলেন খোদার খাস নূরে তৈরি যিনি, তিনি হলেন কাবার কাবা শরীফ। আর যার দিলেতে আছে দেখো, যার দিলেতে আছে দেখো নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব কি করলেন বাবা? নবীর নাম কানা রাখলো। আসমানে ছিল, আসমানে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী যখন বাবা নাম করে রাখা হলো, টুক 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 করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে আসলেন। হযরত মা আমিনাকে বলছে, বলো গো বৌমা আমিনা, নাও তোমার সন্তান নাও। বলো গো আব্বা হুজুর, আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না। বলো গো আমিনা, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে আদর্শ করতেছে। কিন্তু বিরাদার মুতাসামানিকেরা, মক্কাতে একটা এলাওয়াত ছিল রে বাবা। মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। সব মক্কা শরীফের ছেলেগুলো নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করে তাদের সংসার চালাতে। যখন বাবা একদম নারীরা, তায়েফের নারীরা বাবা শুনতে পেলে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। ওগো ভাই, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা হয় নাই, সব হয়েছে পুত্র সন্তান। একদল তায়েফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে।
একদল তফে নারীরা টুক 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 করে বাবা আপনার চলে আসলো মক্কাতে। আসার পরে বেরাদার সমস্ত ঘরের বড় বড় ঘর সন্তান গলক বাবা নিল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে আমার নবীকে তারা কোলে নিল, আদর করলো, কিন্তু বাবা তারা গরীব এতিম বলে নিল না, গরীব এতিম বলে নিল না। এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী নাই, বেঁচে নাই, বলে আমার সন্তানকে কি কেউ নেবে না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকের যখন বাবা ওই তাইফের একদল নারীরা মক্কাতে যত বাবা সন্তান ছিল সব সন্তান নিয়ে নিল, আমার নবীকে গরীব এতিম বইলা তারা জানো কেউ নিল না। বেরাদার তাইফে বাবা একজন নারী ছিল, তার নাম হলো হযরতে হালিমা সাদিয়া। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা দুর্বল উট নিয়ে বাবা মক্কার দিকে আসতেছে। মা হালিমা এত গরীব বাড়িতে বাবা দুবেলা খাবার হয় না। হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, মক্কাতে অনেক সন্তান হয়েছে, একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তার পরিবর্তিতে আমি মাইনা পাবো, মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে। এই বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আপনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুর্বল উট নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে। আর যেই নারী গেলে প্রথম মক্কাতে এসেছে বাবা, ওই নারী গেলে বড় বড় ঘরে সন্তানকে নিয়ে চলে গেল। আর যেতে যেতে বাবা রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, কি ব্যাপার, কোথায় যাও? মা হালিমা বলছো, গো বোনেরা, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তারই জন্য আনতে যাব। সব নারীরা বলছে, বলে হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে গো, যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম, তুমি আর যেও না, তোমার বেকার বেকার যাওয়া হবে, সন্তান আদি পাবে না, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, আল্লাহ গো, এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না, পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা ঘর, ওই কাবাটাকে জিয়ারত করব। জোর বলে জিয়ারত করব। এই বলে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে আসতেছে কাবাতে। কাবার কাছে আসার পর মা হালিমাকে দেখে দোয়া করে, আল্লাহ আমার নসিবে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ, আমি তায়েফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তানগুলো কি পাবো না। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, তিনি বাবা যে কান্নাটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হালিমা, কি কারণের জন্য? বলতেছে, তুমি কে? বলো না। বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তায়েফে, তুমি কান্না করছো কেন? কি কারণে কান্না করছো বলো? তখন হালিমা বলছে, বলো গো হুজুর, কান্না করতেছে একটার কারণে, আমি তায়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। যারা বলেন এখনো সন্তান আছে। যখন বাবা কথা বলা, হযরত মা হালিমা বলছে, হুজুর তাহলে সন্তানটা কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। তবে হালিমা, তবে শোনো গো, সেই সন্তানটাকে নার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই। এ হালিমা, টেনশন করো না, এই সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবারও বাপ বেঁচে আছে, টাকার কোনো টেনশন করো না, তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব। হালিমা, চিন্তা করো না,
বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও বেরাদ রাসূলুল্লাহ মুআজ্জাজ সামানিকেরাও যখন বাবা এক কথা বলাও বলছে হালিমা যাও 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 ওই ঘরে আমার ছোট বউ মা আমিনা আছে আমার পোতাও আছে যাও একটু দেখে নাও বাবা মা হালিমা এক পা দুপা করে আগে গেল আগে যাওয়ার পর দরওয়াজায় খট 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 করে বাবা আওয়াজ দিল আওয়াজ দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে কে গো তুমি কে মা হালিমা বাইরে থেকে বলতেছে বলা আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তয়েফে যখন বাবা তয়েফের নাম বলেছে মা আমিনার মনটা খারাপ হয়ে গেল কেন খারাপ হলে জানেন গো ওই যে তয়েফের একদম নারীরা এসেছিল আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি তারই জন্য তয়েফের কথাটা শুনে মনটা খারাপ হলো বাবা যে গেটটা যখন খোলা হলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমিনা কি বাবার মনটা খারাপ কেন গো তোমার নাকি একটা সন্তান আছে আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছি কই গো সন্তান কই তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি বলতেছে হালিমা বোন ওই দেখো কালো চাদর দিয়ে আমার বেটাকে ঢাকা আছে ওই চাদরটা তুলো বেটাকে দেখতে পাবা যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে হটায়া দেওয়ার পর আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে যেমনই মুচকি হেসে দেওয়া অমনি হালিমা পাগল হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মা হালিমা পাগল হয়ে গেছি বলো গো আমিনা ওগো আমিনা আমি তোমার বেটাটাকে নিয়ে যাব যারা বলেন তখন মা আমিনা দুঃখ করে বলতেছে কি আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে মা আমিনা বলছে ওই দাইরা ওই নারী গেলা আসলে হ্যাঁ আসার পরে আদর সোহাগ করলো কিন্তু বাবাজি তারা নিল না গরিব এতিম বলে তাই মা আমিনা বলতেছে মা হালিমাকে আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা ঠিক না আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণী বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা এবার বাবা মা হালিমা বলতেছে বলো গো আমিনা বলো তোমার সন্তানটা আমি নিয়ে যেতে চাই বোন তুমি নিয়ে যেতে চাও কিন্তু গো বোন হালিমা এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি মা হালিমা বলছে বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা বেঁচে নাই তাতে কি হয়েছে আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়ে যাব জোরে বলেন
এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন আপনার কোলে নিয়ে যায়, কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এবার বেরাদার আল্লাহর কি কুদরত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কোনদিন বাম দিকের স্তনের দুধ বেরোতো না, কিন্তু আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করালেন, আল্লাহর কি কুদরত, বাম দিকের স্তন দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবীর রহমত। জোরে বলেন। যখন বেরাদার এবার কি করলো জানেন, ডান দিকের স্তনে দুধ পান করালেন, নবী আমার পান করলেন। বাম দিকের স্তন তো কোনোদিন দুধ বেরোতো না, যেমন নবী আমার ডান দিকের স্তনে দুধ পান করেছেন, অটোমেটিক বাবাজির দুধ বেরোতে লেগেছে। জোরে বলেন। যখন অটোমেটিক দুধ বাবাজি বেরোতে লেগেছে, আমার নবীকে বাম দিকের স্তনে দুধ পান করাবেন, নবী আমার মুখে নাই না। জোরে বলেন। নবী আমার মুখে নাই না কেন জানেন? আমার রাহমাতাল লিল আলামিন জানে আমার একটা দুধ ভাই আছে। আমি তো দুইটা খেলে হবে না, একটা আমার, একটা হলো আমার দুধ ভাই। কোন মতে বাবা মুখে নিলেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। বলে বোন গো, আমার 10টা না 5টা না একটা স্বাধীন লাল। ও গো হালিমা বোন, একটু বেটাটাকে দেখায় রাখিও গো, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমিনা বোন, টেনশন করো না, তোমার সন্তান মানে আমারই সন্তান। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام এবার বাবা বিদায় হবে। বিদায় হওয়ার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপরে বাবা আসছিল, দুর্বল চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে উটের উপরে উঠেছে। বাবা উটটা জোরে জোরে বাবা ছুটতে লেগেছে। যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল, যাওয়ার সময়তে জোরে জোরে আপনার তুলতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام এমন ভাবে উটটা বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 ওই তায়েফের নারীদের সব ধরে নিয়েছে। যারা বলবেন না, ওই নারীরা যে প্রথম নারীরা এসে সন্তানগুলো নিয়ে চলে গেল, যে ওই নারীদের গিয়ে সব ধরেছে। গিয়ে দেখবেন কিছু কিছু মহিলা আছে বাবা হিংসা করে, করে না? প্রচুর মেয়ে আছে হিংসা। এই বাচ্চাটা কাঁদছে কেন গো, একটু চুপান না গো। বাবা যেমন সময় একবার দূর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীদের যখন বাবা সব ধরে নিয়েছে, নারী গেলে বলছে কি ব্যাপার? হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলে। সন্তান পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। আচ্ছা বাবা, তোমার যাওয়ার সময় তো দুর্বল ছিল, হ্যাঁ যেতে পারছিল না, আবার সন্তান নিয়ে মক্কা থেকে চলে এসেছিল তাড়াতাড়ি মানে? মা হালিমা বলছে বোন রে, বলে এত তাড়াতাড়ি আমি চলে আসলাম। ওই নারী গেলে বলছে হালিমা নিশ্চয় তুই উট বদল বদল কারোর সাথে করেছিস, নালে পরে কারো উট চুরি করেছিস। মা হালিমা বলছে বোন আমার উট বদল বদল করনি, আগার উটটা যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম। কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের সব ধরতে পারো কি করে? মা হালিমা বলতেছে ও গো বোনেরা, এটা আমার নয়, আমার কোলে যিনি আছেন তিনার দ্বারা তাড়াতাড়ি চলে এসেছে। নারী গেলে বসে দেখি তো তোর সন্তানটা কেমন লিয়েছিস। যখন বাবা যে মুখটাকে নামিয়ে দিয়েছে, পর্দাটা নামিয়ে দিয়েছে, নারী গেল যে ছি 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 ছি, আমরা দেখলাম কেউ নিলাম না। ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই জীবনে মায়না পাবি না। মা হালিমা বলছে বোনেরা আমার মায়নার দরকার নাই।
জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, ওগো বোনেরা, এই ছেলে হলো আলাদা। জোরে বলেন, এই ছেলে হলো আলাদা। বেরাদর ইসলাম দুধ খেতে পাবো না, নিয়ে চলে যান, পাবো না। বেরাদর ইসলাম অনেক গ্রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম, এক পা দুপা করে বেরাদার মা হালিমা যখন নবীকে নিয়ে বাড়িতে গেলেন এবং তিনার স্বামীকে বলছে, স্বামী গো একটু ধরেন, সন্তানটা ধরেন, আমি দুটা দন্না টানবো। কি টানবে? দন্না। বলে নিয়ে যান, একটু বাইরে থেকে নিয়ে যান, আর আমি দুইটা দন্না টানি, একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। ঠিক আছে, দেও। নবীকে নিয়ে বাবা যে হালিমার স্বামী আপনার কি করেছে, নবীকে নিয়ে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল, কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ, কোন কিতাবে বলতেছে একটা খেজুর গাছ ছিল। বাবা দি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি তাকিয়েছে, নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, নবী আমার যখন চোখ মুবারকটা খোলে, শুকনো গাছের দিকে তাকিয়েছে, শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে, ফুল ধরে গেল, পাতা হয়ে গেল, বাবাজি খেজুর ধরে গেল।